ধান চাষে কি বেশি সার দিয়েও ভালো ফলন পাচ্ছেন না? এই ভিডিওতে জানবেন কম সার ব্যবহার করে বেশি ফলন পাওয়ার গোপন কৌশল। সঠিক সময়ে সার প্রয়োগ, জমি সঠিক প্রস্তুতি এবং আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে কিভাবে ধানের ফলন বাড়ানো যায় তা বিস্তারিত দেখানো হয়েছে। যারা ধান চাষ, কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা এবং বেশি ফলনের উপায় জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, আজকের ভিডিওটা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে সার, শ্রমিক ও চাষাবাদের খরচ দিন দিন বেড়ে চলেছে। অনেক কৃষক বেশি সার ব্যবহার করেও প্রত্যাশিত ফলন পাচ্ছেন না। কিন্তু আপনি জানেন কি, সঠিক পদ্ধতি ব্যবহার করে কম সারেও বেশি ফলন পাওয়া সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সার কম দিয়েও বেশি ফলন পাওয়ার 7টি কার্যকরী কৌশল, যেগুলো ব্যবহার করলে সারের অপচয় কমবে, গাছ ভালোভাবে পুষ্টি গ্রহণ করবে, জমির উর্বরতা বাড়বে আর ফলন হবে আগের চেয়েও বেশি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি অনেক কৃষক জানেন না, কিন্তু এটি ফলন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে আমরা দেখব কৌশল 1, ভালো মানের বীজ নির্বাচন। ধান চাষে ভালো ফলন পাওয়ার প্রথম শর্ত হলো ভালো মানের বীজ নির্বাচন, কারণ বীজ ভালো না হলে যত সার, যত যত্নই করেন না কেন, কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন। বেশি ফলনের প্রথম শর্ত হলো উন্নত জাতের ভালো বীজ ব্যবহার করা। যদি বীজ ভালো না হয় তাহলে যতই সার দেন না কেন ভালো ফলন হবে না। তাই সবসময় উন্নত জাত, রোগমুক্ত ও প্রত্যয়িত বীজ ব্যবহার করুন। ভালো বীজ মানেই ভালো ফলনের ভিত্তি। কৌশল 2, সঠিক বয়সের চারা রোপণ। ধান চাষে বেশি ফলন পাওয়ার জন্য সঠিক বয়সে চারা রোপণ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কৃষক বেশি বড় বা বেশি ছোট চারা লাগিয়ে দেন, ফলে ফলন কমে যায়। চারা রোপণের সঠিক বয়স। সাধারণভাবে ধানের চারা 20 থেকে 25 দিন বয়স হলে রোপণ করা সবচাইতে ভালো। এই বয়সের চারা দ্রুত জমিতে মানিয়ে নেয় এবং ভালোভাবে বেড়ে ওঠে। বেশি বয়সের চারা লাগানোর সমস্যা, অনেক সময় 30 থেকে 40 দিনের চারা লাগানো হয়। এতে সমস্যা হয় গাছের বৃদ্ধি ধীরে ধীরে, কুশি কম হয়, ফলন কমে যায়। খুব কম বয়সের চারাও ঠিক নয়। 15 দিনের কম বয়সের চারা লাগালে গাছ দুর্বল হতে পারে এবং অনেক সময় নষ্ট হয়ে যায়। সঠিক দূরত্বে চারা লাগানো। চারা লাগানোর সময় গাছের মাঝে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার। এই দূরত্ব রাখলে গাছ ভালোভাবে বাড়তে পারে এবং ফলনও বেশি হয়। মনে রাখবেন, সঠিক বয়সে চারা রোপণ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং কম সারেও ভালো ফলন দেয়। কৌশল 3, জৈব সার ব্যবহার করুন। ধান চাষের ভালো ফলন পেতে জৈব সারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। জৈব সার মাটির গুণাগুণ বাড়ায় এবং গাছকে স্বাভাবিকভাবে পুষ্টি যোগায়, মাটির স্বাস্থ্য ভালো রাখে। জৈব সার মাটিতে জৈব পদার্থ বাড়ায়, ফলে মাটি নরম থাকে এবং গাছ সহজভাবে খাদ্য গ্রহণ করতে পারে। এছাড়াও মাটির স্বাস্থ্য ভালো রাখে। আবার অন্যদিকে খরচ কমায়। যেমন জমিতে যদি গোবর সার, কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয় তাহলে রাসায়নিক সারের প্রয়োজন অনেক কমে যায়। এতে চাষেরও খরচও কমে যায়, গাছের বৃদ্ধি ভালো হয়। জৈব সার ব্যবহার করলে ধানের গাছ শক্ত ও স্বাস্থ্যবান হয় এবং কুশি বেশি হয়। এতে শেষ পর্যন্ত ফলনও বাড়ে, রোগবালাইও কম হয়। যেমন জৈব সার ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জমির পরিবেশও ভালো থাকে। সহজ কথা, জৈব সার ব্যবহার করলে মাটি ভালো থাকে, খরচ কমে এবং ধানের ফলন বাড়ে। রাসায়নিক সার কম ব্যবহার করতে চাইলে জৈব সার খুবই গুরুত্বপূর্ণ। যেমন গোবর সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। এই জৈব সার জমির উর্বরতা বাড়ায় এবং গাছকে দীর্ঘদিন পুষ্টি দেয়, ফলে রাসায়নিক সার কম লাগলেও ফলন ভালো হয়। কৌশল 4, সুষম সার ব্যবস্থাপনা। ধান চাষে অনেক সময় কৃষকেরা শুধু ইউরিয়া সার বেশি ব্যবহার করেন, কিন্তু অন্য সময় অন্য সার কম দেন। এতে গাছের পুষ্টি ভারসাম্য নষ্ট হয় এবং ফলন কমে যায়। তাই ভালো ফলন পেতে সুষম সার ব্যবস্থাপনা খুবই জরুরি। ধান গাছের সঠিক বৃদ্ধি এবং শুধু নাইট্রোজেন নয়, আরও অনেক পুষ্টি দরকার। তাই জমিতে ইউরিয়া, এসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। সঠিক সময়ে সার প্রয়োগ। সার একসাথে না দিয়ে ধাপে ধাপে প্রয়োগ করা ভালো। যেমন জমি তৈরির সময় কিছু সার,
চারা লাগানোর কয়েকদিনের পরে এবং কুশি বৃদ্ধির সময় এভাবে দিলে গাছ ধীরে ধীরে পুষ্টি পায়। সারের অপচয় কমে। সুষমভাবে সার দিলে গাছের প্রয়োজন অনুযায়ী পুষ্টি গ্রহণ করে এবং সারের অপচয় কম হয়, ফলন বাড়ে। যখন গাছ সব ধরনের পুষ্টি পায় তখন গাছ শক্তিশালী হয়, কুশি বেশি হয় এবং শেষ পর্যন্ত ফলনও অনেক বেশি হয়। মনে রাখবেন, সঠিক নিয়মে সুষম সার ব্যবহার করলে ফলন কম দিয়েও বেশি ফলন পাওয়া সম্ভব। কৌশল 5, পানি ব্যবস্থাপনা। ধান চাষে বেশি ফলন পাওয়ার জন্য সঠিক পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় জমিতে অতিরিক্ত পানি রাখা হয় অথবা একেবারে শুকিয়ে দেওয়া হয়, এতে গাছ ঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে না। জমিতে সবসময় বেশি পানি রাখা ঠিক নয়। ধান গাছে সবসময় বেশি পানি থাকলে গাছের শিকড় সঠিকভাবে কাজ করতে পারে না, তাই জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার পানি থাকলেই যথেষ্ট। কুশি হওয়ার সময় পানির গুরুত্ব। ধানের কুশি বৃদ্ধির সময় জমিতে পর্যাপ্ত পানি থাকা খুবই জরুরি, তাই এই সময় পানি ঠিক থাকলে কুশি বেশি হয় এবং ফলনও বাড়ে। থোর আসার সময় পানি ব্যবস্থাপনা। ধান গাছে থোর বা শীষ বের হওয়ার সময় জমিতে পানি থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি এ সময় পানি কম যায় তাহলে দানা পূর্ণ হয় না। অনেক কৃষি বিজ্ঞানীরা বলেন মাঝে মাঝে জমির পানি 2 থেকে 3 দিন শুকিয়ে রাখা ভালো, এতে মাটিতে বাতাস প্রবেশ করে এবং গাছের শিকড় শক্ত হয়। সহজ কথা, সঠিক পানি ব্যবস্থাপনা করলে গাছ ভালোভাবে পুষ্টি গ্রহণ করে এবং কম সারেও বেশি ফলন পাওয়া যায়। কৌশল 6, আগাছা নিয়ন্ত্রণ। ধান গাছে ভালো ফলন পাওয়ার জন্য আগাছা নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগাছা জমির সার, পানি ও পুষ্টি নিজেরাই গ্রহণ করে নেয়। ফলে ধান গাছ প্রয়োজনীয় পুষ্টি পায় না এবং ফলন কমে যায়। ধান লাগানোর 15 থেকে 20 দিনের মধ্যে প্রথম আগাছা পরিষ্কার করা খুবই জরুরি, এতে ধান গাছ ভালোভাবে বাড়তে পারে। দ্বিতীয়, আগাছা দমন। চারা লাগানোর 30 থেকে 35 দিনের মধ্যে আবার আগাছা পরিষ্কার করলে জমি পরিষ্কার থাকে এবং গাছ দ্রুত বৃদ্ধি পায়। আগাছানাশক ব্যবহার। যদি আগাছা বেশি হয় তাহলে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগাছানাশক ব্যবহার করতে পারেন, এতে কম সময়ে আগাছা নিয়ন্ত্রণ করা যায়। সারের অপচয় কমে। যখন জমিতে আগাছা কম থাকে তখন ধান গাছ সারের সব পুষ্টি গ্রহণ করতে পারে, ফলে একই সার ব্যবহার করলেও ফলন অনেক বেশি পাওয়া যায়। মনে রাখবেন, আগাছা যত কম ধান গাছ তত বেশি পুষ্টি পাবে এবং ফলনও বেশি হবে। সর্বশেষে আলোচনা করব কৌশল 7, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা। ধান চাষে ভালো ফলন পেতে হলে রোগ ও পোকামাকড় দমন করা খুবই জরুরি, কারণ যদি ধান গাছে রোগ বা পোকা আক্রমণ করে তাহলে গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন অনেক কমে যায়। নিয়মিত জমি পর্যবেক্ষণ। ধানের জমি নিয়মিত দেখে রাখতে হবে। যদি কোনো পোকা বা রোগের লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ক্ষতিকারক পোকা। ধানের জমিতে সাধারণত মাজরা পোকা, পাতা মরানো পোকা, বাদামি গাছ ফিরিং ইত্যাদি আক্রমণ করতে পারে। এগুলো দেখা গেলে দ্রুত দমন করতে হবে। রোগ প্রতিরোধ ব্যবস্থা। ধান গাছে ব্লাস্ট, পাতার দাগ রোগ, ব্যাকটেরিয়াল উইল্ট রোগ দেখা দিতে পারে। এসব রোগ থেকে বাঁচতে হলে জমি পরিষ্কার রাখা এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবান গাছ তৈরি। যখন ধান গাছ শক্ত ও স্বাস্থ্যবান থাকে তখন রোগ ও পোকামাকড় আক্রমণ তুলনামূলক কমে যায়। তাই সঠিক সার ও পানির যত্ন খুবই গুরুত্বপূর্ণ। সহজ কথা, রোগ ও পোকামাকড় দ্রুত দমন করতে পারলে ধান গাছ দ্রুত সুস্থ থাকবে এবং ফলন অনেক বেশি পাওয়া যাবে। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ধান চাষে কম সারে বেশি ফলন পেতে হলে যে 7টি কৌশল অবলম্বন করতে হবে তার A to Z বিস্তারিত সকল কিছুর তথ্য আলোচনা করা হলো। সার বেশি দিলেই ফলন বেশি হবে এটা সবসময় সত্য নয়। যদি আপনি ভালো বীজ নির্বাচন করেন, সঠিক বয়সের চারা লাগান, জৈব সার ব্যবহার করেন, সুষম সার ও পানি ব্যবস্থাপনা করেন, তাহলে কম সার দিয়েও বেশি ফলন পাওয়া সম্ভব। আজকের এই ভিডিওটিতে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর কৃষি বিষয়ক নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।